ঘরে তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যকর আর সেই সাথে অনেক সাশ্রয়। বিশেষ করে আজকালকার বাজার দরটা ভেবেই বলছি, সব কিছুর দাম এত বেড়েই চলেছে। একটা মিষ্টি কিনতে গেলে গুনতে হচ্ছে অনেকগুলো টাকা। যেমন আমি মাঝে মধ্যে খুব মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু দোকান থেকে আমি প্রায় 250 গ্রাম 200 গ্রাম এরকম মিষ্টি কিনে আনি নিজের জন্য। তাই স্বাস্থ্যের কথা ভেবে আর সাশ্রয়ের কথা ভেবেই আজকে আমি বাসায় মালাই চমচম তৈরি করে ফেললাম। আর সেই ইজি রেসিপিটা আজকে আপনাদেরকে ইজিভাবে শিখিয়ে দিতে এসেছি। আসসালামু আলাইকুম। ইসমত হবিস কুকিং চ্যানেলের নতুন আরটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভীষণ মজার তুলতুলে মালাই চমচম রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। প্রথমে একটি রুম টেম্পারেচারে রাখা ডিম ফিটিয়ে নিয়েছি। আমার এখানে লাগবে 1/4 কাপ ডিম। তো এক্সট্রা আমি একটা ডিম আগে তৈরি করে রেখেছি। যদি এই ডিমটা থেকে আমি 1/4 কাপ ডিম না পাই, এখান থেকে 1 টেবিল চামচ নিয়ে নেব। আরেকটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ডানো পুষ্টি গরুর দুধ। এটা ফুল ক্রিম দুধ, যে কোনো দুধ পাউডার দিয়ে করা যায়, তবে আমার এই দুধ পাউডারটা দিয়ে করতে ভালো লাগে আর করেও এসেছি। এখানে আমি আধা চামচ বেকিং পাউডার মিশিয়ে দিয়েছি, ভালোভাবে একটু কষলে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গলানো ঘি। অবশ্যই ঘিটা গলিয়ে নেবেন। ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি। একটা ডিমেই 1/4 কাপ হয়ে গিয়েছে, তো বাড়তি যে ডিমটা রেখেছি সেটা আর আজকে লাগছে না। তো আমি 5টা আঙ্গুলের সাহায্যে একটু আলতোভাবে মেখে নিচ্ছি। আমরা রুটি ময়দা যেভাবে মাখামাখি করি সেভাবে মাখতে যাবেন না, আঙ্গুলের সাহায্যে একদম সফটলি মাখতে হবে। আঙ্গুলে একটু জড়িয়ে যাবে, তাতে ভাবনার কিছু নেই, একটুখানি রগলে নিলেই এগুলো বাটির মধ্যে লেগে যাবে। আচ্ছা যাই হোক, তো আমি এই খামিরটাকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। এদিকে আরেকটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর সেই সাথে 4 কাপ তরল দুধ। চুলায় দিয়ে দিলাম, আস্তে আস্তে গরম হতে থাক। আর এদিকে আমি মিষ্টিগুলোও বানিয়ে নিচ্ছি। হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে গোলাকার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বাটে বা ওভাল শেপ এরকম করে নিতে পারেন। তো আমার মালাই চমচমটা এভাবে গোল করে বানাতে খুবই ভালো লাগে। হাতে যে ঘিটা মাখিয়েছি, এই মাখানোতে কিন্তু 3-4টা মিষ্টি তৈরি করা যায়। তো আমি প্রথমে 4টা করে নিলাম, এরপরে বাকিগুলো করে নিয়েছি। এভাবে করে 9টা মিষ্টি তৈরি হয়েছে। এদিকে দুধ ফুটছিল, সে অবস্থায় আমি 2টি এলাচি দিয়ে দিচ্ছি। আমার কাছে 2টি এলাচির ফ্লেভারটা পারফেক্ট মনে হয়েছে। যদি আপনারা একটু বেশি ফ্লেভার চান, একটা বাড়িয়ে দিয়ে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এই আধা কাপ চিনিও আমার কাছে সঠিক লাগছে, তাই আমি আধা কাপ দিয়েছি। আপনারা যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন, আর একটু বাড়িয়ে দিবেন। একবার শুধু বলক তুলে নেব, ব্যাস। বলক এসে গেলে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, এই মিডিয়াম ফ্লেমেই পুরো মিষ্টিটা তৈরি করব। চুলার আঁচ একেবারে কমানোও যাবে না অথবা বাড়ানো যাবে না। একে একে মিষ্টি সব দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু দুধগুলো ফেনা হয়ে উঠে আসবে, এতে ঘাবড়াবার কিছু নেই। যখনই দেখবেন ফেনার মতো উপর উঠে যাচ্ছে, তখন হাঁড়ির ঢাকনাটা অল্প করে উঠিয়ে দিবেন। এতে করে বাতাসটা সরে গেলে দুধ আবার আপনা আপনি নিচে নেমে যাবে। এরপরে আবারও ঢাকনা দিবেন। এভাবে 5 মিনিট কিন্তু চলতেই থাকবে। আর যদি একটু নাড়াচাড়া করার ইচ্ছা হয়, হাঁড়ির 2টা হাতল ধরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবেন। আজকে যারা আমার রেসিপি নতুন দেখছেন, আশা করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য রেসিপিগুলো দেখবেন। কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন, আমার রান্নার পেজটিকে ফলো দিতে একদম ভুলবেন না। আর এতে করে দেখে নিন আরও মজার মজার অনেক ভিডিও রান্নার, আর সে সাথে অনেক অনেক টিপস। আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো এরই মধ্যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি ঘুরে ধরে 4 মিনিট দেখলাম, আর 4 মিনিটের সময় একটু ঢাকনাটা উল্টে চামচের সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢেকে দিব 1 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে মিষ্টিগুলো আস্তে আস্তে পাল্টে দিব। পাল্টে দিয়ে চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনাটা বসিয়ে দিব হাঁড়ির উপরে। এই অবস্থায় মিষ্টিগুলোকে ঠান্ডা হতে হবে, আর ঠান্ডা হতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। ঢাকনা খোলা রেখে ফ্যানের বাতাসে তাড়াহুড়ো করে ঠান্ডা না করাই ভালো হবে। একটু ধৈর্য ধরবেন, 2-3 ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে। প্রায় 3 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর যে দুধগুলো রয়েছে সেগুলো একটু ঘন করতে হবে। যার যার পছন্দ মতো ঘনটা করে নেবেন। তো আমার যেটুকু পছন্দ হয়েছে সেরকম ঘনত্ব আমি রেখেছি। প্রায় 10 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচে এই দুধগুলোকে ফুটিয়ে নিচ্ছি। আর এরই মাঝে একটু জাফরান দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। ব্যাস, আর করবো না, এরকমই যথেষ্ট। আর ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এই দুধগুলো আর একটু ঘন হয়ে যাবে। ঢেলে দিচ্ছি মিষ্টির উপরে ঠান্ডা করা সেই ঘন দুধগুলো, আর উপরে কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আর যে জাফরানগুলো আমি আগে দুধে মিশিয়েছিলাম সেগুলো মিষ্টির নিচেই বসে আছে, তো উপরে আরও কয়েকটা জাফরানের পাপড়ি দিয়ে দিচ্ছি।
আর এই হলো ফাইনাল লুক। আমি গরম গরম একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার কাছে মালাই চপ বা যে কোনো মিষ্টি গরম ঠান্ডা দুটো খেতেই খুব ভালো লাগে। এরকম হয়তো অনেকেরই পছন্দ হতে পারে। তো কার কার এমন গরম ঠান্ডা দুরকম খেতে পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। দেখলেন তো কত সহজে ঘরে মালাই চপ তৈরি করা যায়। এখানে প্রায় আধা কেজির থেকেও বেশি মিষ্টি আমি তৈরি করেছি। আর আনুমানিক একটি খরচ বলছি, আমার 250 টাকার ভেতরে খরচ হয়েছে, হয়তো একটু উপর নিচ হতে পারে। ব্যাস, এভাবে কিন্তু যে কোনো গেস্ট আসলে আগের দিন তৈরি করে রাখতে পারেন, অথবা কারো বাসায় বেড়াতে গেলে আপনার হাতে তৈরি করা মিষ্টি নিয়ে যেতে পারেন। যারা কখনো তৈরি করেনি একবার তৈরি করে দেখুন, ভীষণ মজার একটি রেসিপি। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।